আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সালোজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজন প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমরা শুনবো আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব। একটা অনুরোধ শুরুতে জানিয়ে রাখছি, যারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন, অবশ্যই যারা সুযোগ পাবেন এখান থেকে আমাদের সাথে সরাসরি কথা বলার জন্য, অবশ্যই মনে করে আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে আপনি আমাদের সাথে কথা বলবেন, এটা অনুরোধ। শুরু করবো আজকের আয়োজন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শাইখুল আল্লাম শেখ প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম বারাকাতুহু হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদের সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আজকের আয়োজন যথারীতি ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি। বিসমিল্লাহ। জি দর্শক, বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা যে রোজা থাকি, ইফতার থাকি, এই যে সূর্য ডুবার টাইমে ইফতার করুন নাকি ওই যে মাগরিবের নামাজ শুরু হয়? মাগরিবের নামাজ শুরু হয় কালকে দেখলাম 6:17 মাগরিবের নামাজ শুরু, আর সূর্য ডুববে 6:13। আমরা ইফতারটা কোন টাইমে? আজান তো ওই যে মাগরিবের নামাজ শুরু হইলে দেয়। আমরা কি মাগরিবের আজানের আগেই ইফতার করুন না কখন একটু বুঝে বলবেন? তেমনি ওই যে সাহেরির নামাজ শুরু হয়, ফজরের নামাজ শুরু হয় 37-এ। আমরা কি ওই 37 পর্যন্ত খাইতে পারব নাকি তার 2-4 মিনিট আগে বন্ধ করতে হবে? একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই খুব ভালো প্রশ্ন। আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে। জি বিসমিল্লাহ। মহতারাম, আমরা শুরু করব ইফতার দিয়ে। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। জি, এই প্রশ্নের জবাব আরও অনেকবার দেওয়া হয়েছে। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আপনার সম্মানে আবারও জবাব দিচ্ছি। 1 নাম্বার, মাগরিবের নামাজ নয়। 2 নাম্বার, বিভিন্ন আজান, এই আজানও নয়। আপনার সূর্য অস্ত যাবে, ইফতার করবেন। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত। সূর্য যতক্ষণ আছে দিন, যখনই অস্তমিত হলো রাত। অতএব আজান শুনি আর না শুনি, নামাজ শুরু হলো না হলো এটা বিষয় নয়। আপনার সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে এবং উম্মত ততদিন ভালো থাকবে যতদিন পর্যন্ত সূর্যাস্তের সাথে সাথে তড়িৎ গতিতে ইফতার করে। আবার সুহুর, সেটাও সুবহে সাদেক যখনই হবে, অর্থাৎ রাত্রি শেষ হলো, সঠিক ভোর শুরু হলো, এটা চিরস্থায়ী ক্যালেন্ডারে টাইমটা দেখে নেবেন, তখনই আপনি খাবার বন্ধ করবেন, এরপরে খাবার চলবে না। মানে এটা সহজভাবে যেটা আমরা যেটা বুঝে থাকি মোহতারাম, যেটা হচ্ছে যে ইফতার করতে হবে সূর্যাস্তের যে সময়টা, তখন ইফতার করে ফেলবেন, তাই না? সূর্যাস্তের সময়টা তো আমরা বিভিন্ন জানতে পারি বিভিন্নভাবে, যেমন আমাদের বিভিন্ন অ্যাপসে, গুগল অস্তমিত হয়ে গেল তখন গুগলে গেলে কিন্তু প্রিয় দর্শক আপনার এই মানে আজকের সূর্যাস্ত কয়টায় সেটা কিন্তু আপনাকে বলে দিবে। সেখান থেকে আপনি এই সময়টা জেনে করতে পারেন। অ্যাট দ্য সেম থিং, একইভাবে আমরা যদি সাহরি হলো ফজর শুরু যখন, ফজর, হ্যাঁ সুবহে সাদেক মানে ফজর শুরু যখন শুরু হবে তখনই আপনি সাহরি বন্ধ করে দিবেন। জি মাত্র আমরা পরবর্তী প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালাম, সাহেব আব্দুল জব্বার বলছি। ধন্যবাদ, দুজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক। যদিও লেট হয়ে গেছে আমাদের, আসলে আমাদের সপ্তাহব্যাপী ঈদের আনন্দ ছিল। ঈদের আমার একটা প্রিয় অনুষ্ঠান, আমি অনেক কাজ ছেলেতে অনেক অনুষ্ঠান দেখি স্যার। বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। আল্লাহ আপনাকে কবুল করুন, এর উত্তম জাযা দান করুন। জি বলুন কি প্রশ্ন?
একটা সাত প্রশ্ন করি, সাহেব যা শুনবেন অবশ্যই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন যদি আমাদের ভুল হতে পারে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমরা কিন্তু আলেম না। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের নবীর ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন, নবীর ডিভাইন অ্যাক্টিভিটিস, আমার ডিভাইন অ্যাক্টিভিটিস, নবীর ডাইরেকশন অফ দ্য কেবলা, আমার ডাইরেকশন অফ দ্য কেবলা, এগুলি কিন্তু এক না, এগুলি মেলা ডিস্টেন্স আছে, আমরা তার সাথে করতে পারিনি। আমার প্রশ্ন হচ্ছে যে নবীজি যে অনুকরণ করা, নবীজির অনুকরণ করতে বলা হয়েছে, আমরা তো ওইভাবে পারিনি। এগুলি যদি ওইভাবে না পারি তাহলে তো আমরা দৌড়াই খেয়ে যাবো। এই যে সহজ পদ্ধতিতে কিভাবে নবীজির মানে সাথে আমাদের তাল মিলিয়ে ইবাদত গুলি করা যায়, সাহিত্যে বলবেন। আর আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সওয়ালের 6টা রোজা করলে, আমি গতকালে ছিলাম আজকে থাকতে পারি নাই, যে 1 বছরের সমান নেকি পাওয়া যায়, বোঝা যাচ্ছে আঙ্কেল? বুঝছি, সওয়ালের রোজা করলে 1 বছরের সমান নেকি পাওয়া যায়, 1 বছর রোজা থাকার নেকি। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে রমজান মাসের যে একটা নফলের পরিবর্তে একটা ফরজ 100 থেকে 70 বাড়ানো হয়, সেই পরিমাণ নেকি কি পাওয়া যায়? আমার 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জানাজার ক্ষেত্রে, জানাজায় তো জানাজা করলে 1 কেরাত, দাফন করলে আর 1 কেরাত, এত নেকি। কিন্তু আমাদের গ্রাম এলাকায় যদি গরিব মানুষ মারা যায়, লোক কম হয়, আর ধনী মানুষ মারা গেলে মাঠে জায়গাই হয় না। আমি যদি নেকিটা উদ্দেশ্য করি ধনী গরিব, এখানে ধনী গরিবকে কেন কি করা হয়, বাদ বিচার করে। লাস্ট একটা প্রশ্ন, খুবই মানে মাফ করবেন যদি আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যে এই যে নামাজ পড়ি, মাগরিব, জোহর, আসর, এশা, এগুলো কোনো অর্থ আছে কিনা চাকরিতে জানায় না আর কি। নামাজের অর্থ, জোহর অর্থ কি, আসর অর্থ কি, মাগরিব অর্থ কি, মাফ করবেন বলে বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি এক এক করে। জি, প্রথম দ্বিতীয় প্রশ্ন হলো যে নবীর পথে আমরা কিভাবে চলতে পারি, এটা তো অনেক কঠিন হয়ে যায় না আমাদের জন্য। ডিস্টেন্স বলতে কি বুঝাইছেন সেটা আমরা বুঝিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আছেন, আমরা বাংলাদেশে। ডিস্টেন্স এটা নাকি রাসূল ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পাইতেন, আমরা রাসূলের মাধ্যম হয়ে সাহাবায়ে কেরাম হয়ে পেয়েছি। ডিস্টেন্স কোনটা সেটা বুঝিনি আপনার কথায়। তবে আমাদের কাজ কি? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। হুবহু তো পারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উটের পিঠে চড়ে গেছেন, কারণ আমরা উট কোথায় পাবো? আবার উটের পিঠে চড়তেই হবে, এটা জরুরি কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মশকে করে পানি নিয়ে এক এক দিকে যুদ্ধে গিয়েছেন, কারণ সেরকম আমাদের করতে হবে, এটা নট নেসেসারি। আল্লাহ পাক বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আলম, তার মানে বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। এই যে বিশ্ব জগৎ বলতে বাংলাদেশ সহ, চায়না সহ পৃথিবীর যে যে প্রান্তে আছে, সকল প্রান্তের সকল মানুষ, সকল প্রাণীর জন্য রাসূল হয়ে এসেছেন। অতএব আমরা যেখানে থাকি এই অঞ্চলের এনভায়রনমেন্টের সাথে জড়িয়ে যতটুকুন সম্ভব সাধ্যমতো আনুগত্য করব। রাইট, যেটা কোরআনের ভাষায় ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, যতটুকু সাধ্য যতটুকু হয় ততটুকু, আল্লাহ বাকিটা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। নবীর মতো তো আমরা আল্লাহকে সেভাবে ভয় করতে পারবো না, সেভাবে আল্লাহকে অনুকরণ করা আমাদের পক্ষেও, আমরা যতটুকু আমাদের ঈমান, আমাদের আমল ওই পর্যায়ে নিয়ে যাও, নবীর পর্যায়ে নিয়ে যাওয়া, আমাদের আমরা নবীকে যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের, এটাকে দূরত্ব হিসাবে না নিয়ে এটাকে আমাদের সাধ্যমতো চেষ্টাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শাওয়ালের 6 রোজা 1 বছরের সমান সওয়াব, তাহলে রমজানের যেটা আছে সেটা কিভাবে? এটা ওনার প্রশ্নের কথাটা সঠিক নয় বন্ধু, মনে কষ্ট নেবেন না। হাদিস হলো এরকম, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার, যে ব্যক্তি রমাদান কারিমে রোজা রেখেছে অতঃপর শাওয়াল মাসে ঈদের দিন বাদ দিয়ে 6টি রোজা রাখলো, এমন ব্যক্তিকে 1 বছরের রোজার সওয়াব দিবেন আল্লাহ। তার মানে রমাদান কারিমের রোজা আর ওই 6, হিসাবটা হলো এরকম যে টোটাল হবে 36 দিন, আর 36কে 10 দিয়ে গুণ দিলে হয় 360, এটাই হয় 1 বছর।
চান্দ্র বছর 360 বা হয়তো একদিন হেরফের এমনটি হিসাব করে 1 বছরের সওয়াব আল্লাহ পাক দিবেন। তার মানে রমাদান কারিম বাদ দিয়ে শুধুমাত্র শাওয়ালের 6টা রাখলেই 1 বছরের সওয়াব পাওয়া যাবে না, এটা আগে ভেঙে গেল। 2 নম্বরে আসুন, এখন রমাদান কারিমে যেমন 70 গুণ সওয়াব পাওয়া গিয়েছে, এখন শাওয়ালেও কি তদ্রূপ পাওয়া যাবে? হ্যাঁ, এই রোজাগুলি যেহেতু আল্লাহ পাক বারাকা দিছেন রমাদান কারিমের মতোই, এই জন্য পাবেন, আল্লাহর ভান্ডারে কমতি নেই। ইনশাআল্লাহ। এখন মানে রোজাটা রাখতে পারলেই হলো আর কি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি সাহেব, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন কি প্রশ্ন? আচ্ছা সাহেব, আমরা জানি যে হাদিসের ব্যাখ্যা আমাদের সালাফদের মাধ্যমে বুঝতে হবে, নাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাবো। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে যে আপনারা জানেন অবশ্যই যে হায়েজ অধ্যায় একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা হজে গেছিল, তখন ওনার হায়েজ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তুমি সালাত আদায় করো না এবং তওয়াফ করো না, তা বাদে সবই করো। এই হিসাবে এই হাদিস দিয়ে অনেক আলেম বলছে এই হাদিস দিয়ে মানে হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে, আর অনেকে বলছে না কোরআন ধরতে পারবে না, এই হাদিসে যে বলতো কোরআন ধরবে সে মূর্খ। তো আসলে আমি হাদিসের একটু ব্যাখ্যাটা চাচ্ছি, এটা কি কোনটা সঠিক? হায়েজ অবস্থায় কোরআন ধরা যাবে কিনা? হ্যাঁ, ওই যে একটা হাদিস আছে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হজ সফরে যে হায়েজ ছিল, তখন রাসূলুল্লাহ বলেছিল যে তুমি সালাত আদায় করো না এবং তওয়াফ করো না, তা বাদে হাজিরা যা করে তাই করো। এই হাদিসের আলোকে হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়তে বলছে। আসলে হাদিসের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আসছি আমরা প্রশ্ন জবাবে। এর আগে দুটো প্রশ্ন আছে। জানাজার নামাজের প্রতি স্টেপে সওয়াবের যে কথা বলা আছে, সেখানে ধনী গরিবের ক্ষেত্রে যে পার্থক্য আমরা দেখতে পাই, এটা কেন বা এটা কিভাবে আমাদের মূল্যায়ন করা দরকার? ধনী দরিদ্রের পার্থক্য সব জায়গায় না, এখানে মানে হলো পদে পদে যে সওয়াব এটা সবাই পাবে। ধনীদেরকে আল্লাহ সওয়াব একটু বেশি দিবেন, এর জন্য যে অনেক সহায় সম্পত্তির ভারে থাকে তারা, এগুলো সব বাদ দিয়ে যদি সে ইবাদতে যায় তাহলে এটা তো একটা জিহাদ। আর দরিদ্ররা ইবাদত করতে যাওয়াটা সহজ, কেন ওনার অনেক কাজ নেই, অনেক সম্পদ নেই, অনেক কিছু বাদ দিয়ে যাওয়া লাগে না। এই যে একটা কষ্ট বেশি আর কম, এখানে একটু সওয়াব বেশি আর কম হতে পারে, বাকি আল্লাহ পাক সবাইকেই সমানভাবে দিবেন, এ নিয়ে আপনি এত চিন্তা করবেন না। মানে জানাজা ধনী হলেও গরিব হলে একই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে। সুতরাং গরিব দেখে যে আমরা যে সওয়াব কম পাবো বা ধনী হলে যে সওয়াব বেশি পাবো এরকম কোনো গ্যারান্টি নেই। জি মোহতারাম, আমরা আবার আসছি আপনার কাছে, একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা এই আয়োজনে ফোন করুন, প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন আবারও নেব। দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ঈদ মোবারক। ঈদ মোবারক। এতদিনে অনেকদিন হয়ে গেছে। জি জি, আজকে তো দেখা হলো। আচ্ছা, আজকে প্রথম। যে ঠিক আছে, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। জি, আমার তিনটি প্রশ্ন হুজুর। আমাদের পাড়া মহল্লায় কিছু সংখ্যক লোকরে আপনার এই দিন এই নামাজের দাওয়াত দিলে তারা বলে নামাজ পড়ে না কি হয়েছে, ইমান আছে। আচ্ছা, জ্ঞান পাবে যে সম্বন্ধে যদি কিছু বলতে। নামাজ না পড়লে কি ঈমান আছে না? আর 2 নম্বর প্রশ্ন, হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে সিজদারত ব্যক্তি যদি জানতো যে কত হাজার ফেরেশতা ঘিরে রেখেছে, তাহলে সে কখনো মাথা তুলতো না। কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আর 3 নম্বর প্রশ্ন হয়েছে হুজুর যে আল্লাহ রাসূল শেষ নবী কুরআন এবং এমনকি তাওরাত, জবুর, ইনজিলেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এরপরে কিছু সংখ্যক লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে স্বীকার করে, তারা কি মুসলমান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসেবে যারা বলে, ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয় ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম। যে প্রশ্ন যাব সেটা হচ্ছে যে এই যে আমরা যে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এগুলির মানে নামকরণের অর্থগুলো কিভাবে জানতে পারি?
আপনি জোহর থেকে শুরু করেছিলেন। জহরুন শব্দের অর্থ হলো স্পষ্ট, উজ্জ্বল, প্রখর। ঠিক জোহরের সময়ে আসলে উজ্জ্বলতা থাকে, প্রখরতা থাকে। এ কারণে এই সময়টির নাম হলো জোহর। সলাতুজ জোহর তার মানে হলো প্রজ্বলিত বা প্রখর সময়ের মধ্যে নামাজ। এবার হলো আসর। আসরুন শব্দের অর্থ হলো একটা সময়, যেমন ওয়াল আসর, সময়ের কসম। এটা আসলেই তো সময়। কোন সময়? এটা হলো সূর্য অস্তমিত যাচ্ছে, ঠিক অস্তমিত যাওয়ার 1 ঘন্টা আগে যে পরন্ত বেলাটা হয়, এটা হলো আসরের সময়। মাগরিব মানে হলো আসলেই অস্তমিত যাওয়া, সে সময় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া। গ্রুপ মানে হলো ডুবে যাওয়া, এই ডুবে যাওয়ার সময়টা। আশাউন থেকে অর্থাৎ রাত্রি যাপন, এটা হলো যে রাত্রিতে আমরা ঘুমাতে যাব, তার আগে রাতের খাবারকে এসা বলা হয়। হ্যাঁ, তো এই সময় আমরা কিছু খেয়ে তারপরে আমরা ঘুমাতে যাই, একটু পায়চারি করি, ঠিক এই জন্য এই সময়। ফজর, ফজরুন শব্দের অর্থ হলো উদয়, তার মানে হলো ওই সময় সুবে সাদেক উদয় হয়, পূর্ব গগনে উদ্ভাসিত একটি আলো হয়, এই আলোটাকেই ফজর বলা হয়। এই তো অর্থ বলে দিলাম। আহসান শেখ, বারাকাল্লাহ ফিক, মাশাআল্লাহ। যারা ফতোয়া দেন যে হায়েজ অবস্থায় কোরআন পড়া যাবে, এই হাদিসের আমরা আসলে কি মূল্যায়ন করব? ওখানে আপনি যেটা বলেছেন, একটা হাদিসকে তারা কোর্ট নিয়ে আসে। সেটা হলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে হজ করতে গিয়েছিলেন, তখন তার হায়েজ হয়েছিল। রাসূল বললেন যে এই সময় হাজিরা যা করে সব করো, তবে তাওয়াফ করবে না, আর হলো নামাজ আদায় করবে না। এখন বলুন, এই হাদিসটি হলো বিদায় হজ্জের সময়। এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটি খাস হাদিস। এটা হলো হজের বিষয়। এখন এটাকে দলিল দিয়ে কেউ যদি বলে যে অপবিত্রা অবস্থাতে কোরআন স্পর্শ করবে, তাহলে সেই লোকটা অজ্ঞ, মূর্খ। কেন? কোরআন অন্য জায়গায় বলে দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা অজুতে অপবিত্র অবস্থাতে কোরআনের অক্ষরগুলিকে স্পর্শ করা যাবে না। বাকি সে তাসবিহ পড়তে পারবে এবং কোরআনের ছোট ছোট অংশ পড়তে পারবে, সেটা হলো সে মুখস্থ পড়বে, তাসবিহ হিসেবে দোয়া করবে, রব্বানা আতিনা, রব্বানা তাকাব্বাল মিন্না, এগুলিতে কোনো সমস্যা নেই। কিন্তু ওইখানকার দলিল টেনে এনে এখানে প্রয়োগ করে দিলে এটা অন্যায় হবে। অনেকে বলে থাকেন যে নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে। এখন যদি আপনি পায়খানার ভিতরে ডুবে যান আর বলেন যে আমি পবিত্র অবস্থাতে আছি, হবে? আপনি মদ খাইতেছেন আর বলতেছেন কোনো অসুবিধা নেই, আমি ভালোই আছি। গুলি করছেন, কোনো অসুবিধা নেই, আমি তোমার একটু গুলি করা টেস্ট করি। এগুলো একটু অযৌক্তিক কথাবার্তা এবং খুব বাহুল্য কথা। নামাজ না পড়লে কি হবে? ঈমান আছে। আরে নামাজ পড়িয়েই তো তোমার ঈমানটা হবে, ঈমানটা থাকবে। আবার চুরি করলে কি হবে? ঈমান আছে। ডাকাতি করলে কি হবে? ঈমান আছে। এই জাতীয় কিছু লোকেরা আছে, এরা অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলছে, এরা বড়ই পাপী, এরা বড়ই পাপী। আল্লাহ লানত ওদের জন্যই রেখে দিয়েছেন। অতএব এমনটি যারা বলে, আজ হোক কাল হোক বিপদে পড়ে যাবে। কারণ হাদিসের কথাই তো আছে যে ঈমান এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে, মানে কুফর এবং মুসলমানের পার্থক্য হচ্ছে সালাহ, তাই না? তো সেই সালাতকে বাদ দিয়ে ঈমান থাকার তো প্রশ্ন থেকে যায়। সুতরাং পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সেজদারত ব্যক্তি যদি জানতো যে তার উপরে সেজদারত অবস্থায় কত হাজার ফেরেশতা তার উপর রহমত নাজিল করছেন বা তাকে ঘিরে আছেন, তাহলে সে সেজদা থেকে উঠতো না। সেজদার গুরুত্ব খেতে আজ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন। এনস সাহেব, আপনি হয়তো পরপর কয়েকটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। তবে ওই যে বলছেন ঈদ মোবারক, আগে আব্দুল জব্বার ভাইও বলছেন ঈদ মোবারক। এখানে সাহাবা ইকরাম যেটা করতেন, পরস্পরের সাথে দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আমাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে যা কিছু নেক কাজ করা হয়েছে আল্লাহ পাক সব কবুল করে নেক। এটা একটা হাদিস, রাসূল বলেছেন, সাহাবা ইকরাম বলেছেন। আমরা এই প্র্যাকটিসটা করব। আর ঈদ মোবারক বলা নাজায়েজ কিছু নয়। ঈদ বরকতময় হোক,
কোথাও বলছে ঈদ কারিম, তার মানে ঈদের মাধ্যমে সম্মান আসুক, ঈদ সাঈদ, সৌভাগ্য ফিরে আসুক। এটা একটা আঞ্চলিক দোয়া, পরস্পরের সম্বোধন ঈদের সময়, এটা খুব ভালো। তবে আমরা হাদিসটির উপরেও আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটির কথা আপনি বলছেন, হাদিসটি আপনার ভাষ্য যেভাবে এভাবে আছে কিনা আমার জানা নেই। জি, আমরা একটা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, কোনো কারণে যদি আমি রাতে মনে করেন ঘুমাইলাম না, আর তারপর ফজরের নামাজ পড়ে যখন শুবো, তখন কি রাতে ঘুমানোর আগে যে আমলগুলো করতে হয় সে আমলগুলো করব, নাকি এমনি দোয়া করে শুয়ে যাব? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি আমার বাবা সামর্থ্যবান হয়ে থাকেন, তাহলে আমার যদি অন্য ভাই বোন গরিব হয়ে থাকে বা আর্থিক দিক থেকে অসচ্ছল হয়ে থাকে, তাহলে আমার কার প্রতি দায়িত্বটা বেশি থাকবে? আসসালামু আলাইকুম। মানে বাবা মা যদি দুর্বল থাকেন, তাই তো? বাবা সামর্থ্যবান কিন্তু মা না, অন্য ভাই বোন, অন্য ভাই বোন যদি দুর্বল থাকে, তাহলে আমার দায়িত্বটা কার প্রতি বেশি থাকবে? আচ্ছা, বাবা আছেন, এরপর আপনার মানে ভাই বোন হিসেবে আপনার দায়িত্ব আছে কিনা সেটাই তো, তাই তো? জি জি, বাবার সামর্থ্যবান এবং বাবার কোনো অসুবিধা নাই, আর্থিক অসচ্ছলতা নাই, কিন্তু অন্য ভাই বা বোনের যদি আর্থিক অসচ্ছলতা বেশি থাকে। বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, আমরা আসছি আপনার প্রশ্নে। এর আগে যেটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু যারা নবী হিসেবে বলেন, যারা বলে থাকেন, তারা কি মুসলমান হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে আর কোনো নবী নেই। ওনাকে বলা হয় খাতামুল আম্বিয়া, নবীদের মোহর ওনার মাধ্যমে মারা হলো, শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে বড় একজন সাহাবী। আবু বকর, ওমর, ওসমান, 3 সাহাবীর পরে তার মর্যাদায় কোনো কমতি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ব্যাপারে বিশাল মর্যাদার ঘোষণা দিয়েছেন। আনা মাদিনাতুল উলুম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম এলমের শহর আর আলী হলো সেই শহরের গেট। অতএব মর্যাদা অনেক, তাই বলে আপনি নবী বলতে পারবেন না। যারা বলে তারা মুসলিম না। আসলে কথাটা চলে যায় শিয়াদের দিকে, তবে শিয়াদের মধ্যেও অনেক খারাপ লোক আছে, তারাই এই কথাটি বলে। আমাদের সুন্নিদের মধ্যেও তো খারাপ আছে। এই যে কিছু আছে কবর পূজা, মাজার পূজা, ঢোল ঢক্কর নিয়ে নামাজ পড়ে না, নামাজ পড়ে কী হবে, মনের পর্দা, বড় পর্দা, কত আছে না। ঠিক সুন্নিদের মধ্যেও যেমন খারাপ অনেক ফেরকা আছে, শিয়াদের মধ্যে অনেক খারাপ ফেরকা আছে। তারা এই কাজটি করে, তাদেরকে আমরা ঘৃণা করি। বাকি আরেকটা কথা বলে নিতে হয়, এই কারণেই কিছু কাফের, ইয়াহুদি, নাসারারা মুসলমান মারবে, সেটাকে সমর্থন করা যাবে না। ওরা আসলে শিয়া মারতেছে না, ওরা হলো ইসলামকে মারতেছে। কোরআন, হাদিস, ইসলাম, শরিয়াত পৃথিবী থেকে বিদায় করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। ওইটাকে আমরা প্রচণ্ডভাবে ধিক্কার জানাই। অবশ্যই মোহতারাম, আমরা আবারও আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাহলজাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতি পরে ইনশাআল্লাহ আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাহলজাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব ইনশাআল্লাহ কোরআন সূরা আল সুন্নাহর ভিত্তিতে। দর্শক আছেন, জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছি। জি বলবেন। আচ্ছা স্যার, আমার একটাই প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে আল্লাহর কাছে কি মৃত্যু চাওয়া যায়? মানে আল্লাহর কাছে কি বলা যায় যে আল্লাহ তুমি আমাকে ইমানের সহিত মৃত্যু দাও, দুনিয়ার কষ্ট থেকে তুমি আমাকে মুক্তি দাও, এরকম দোয়া কি আল্লাহর কাছে করা যায়? এরকম দোয়া করা কি মানে দোষণীয় কিছু? কি জানতে চাচ্ছি। ইমানের সাথে দুনিয়ার কষ্ট থেকে, ঠিক আছে। মোহতারাম, এর আগে যে প্রশ্নগুলো আমরা পেয়েছিলাম এক এক করে জবাব শুনি। রাতের যে ঘুমানোর আগে যে আমলগুলো, যদি কোনো কারণে ঘুম না হলে সকালে যদি সেই আমল করা হয় ঘুমের আগে, সেটা কি করা যাবে? করতে কোনো বাধা নেই। আমল মানে হলো কি, এগুলো তো ফরজ নয়, নফল,
সুন্নাহ, এগুলির মধ্যে সওয়াবে ভরা, আল্লাহর কাছ থেকে ফজিলত চাইছেন, সময় মতো পারেননি, এখন সময় গড়িয়ে গেল, যখন পারতেছেন তখন করুন। এটা সময় মতো করা ফরজ না, ওই সময় কাজটিও নফল আর ওই সময়টাও ছিল নফল। এখন আপনি যখন পারতেছেন করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম যাজা দিবেন। বাবা সচ্ছল আছেন, সেই ক্ষেত্রে অন্যান্য ভাই বোন যদি দুর্বল থাকেন অর্থনৈতিকভাবে, সেই ক্ষেত্রে আমরা কি ভাই বোনকে বেশি তাদেরকে সহযোগিতার ক্ষেত্রে গুরুত্ব দিব, না বাবা মাকেই করতে হবে আমাকে বাধ্যতামূলক? এটার একটি আরবি বিখ্যাত কায়দা আছে, আনজিলেন নাসা বিকদ্রে মানাজিলাহুম, ব্যক্তিকে যথাযথ স্থানে রাখা। তার মানে মা বাবার একটা হলো টাকা পয়সা প্রয়োজন, আর আরেকটা হলো শ্রদ্ধা। তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেটা দরকার সেটা আপনার টাকা লাগবে না, সেটা আপনি সবসময় এক রকমেই চালিয়ে যাবেন, সর্বোচ্চ সম্মান মা বাবাকে করবেন। আর এদিক দিয়ে ভাই বোন নিডি, তাকে জাকাত দেওয়া দরকার, জাকাত দিবেন। মা বাবাকে তো এটা দেওয়ার দরকার নেই, আপনি দিবেন না আর দিতে পারবেনও না। একইভাবে তাদেরকে অন্যান্যভাবে হেল্প করতে হবে, সেই হেল্পটা আপনি করবেন। এটা হলো নিডি হিসাবে তাদেরকে হেল্প করা, এটা একটা ইমানি দায়িত্ব। আর মা বাবাকে শ্রদ্ধা করা, এটা আর একটা ইমানি দায়িত্ব। দুটোর জায়গায় সমান তালে চালিয়ে যাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক, জি, যারা সরাসরি কথা বলতে চান আপনারা ফোন করতে পারেন, এই আয়োজনে আমরা আছি ইনশাআল্লাহ। যে প্রশ্ন আমরা শুনবো এখন সেটা হচ্ছে যে, জি, প্রশ্নটা নিয়ে নিই আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন কি প্রশ্ন, আপনি কি জানতে হলো চাচ্ছেন? যে এই যে ইসরায়েল, আমেরিকা এবং ইরান যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধে আমি মুসলমান হিসাবে ইরানের পক্ষে দোয়া করতে পারবো? ইরানের জন্য দোয়া করতে চাইতেছেন? জি। ঠিক আছে, দেশের জন্য দোয়া করা দরকার। ঠিক আছে, আমরা শুনবো। মোহতারাম, জি, বাগেরহাট থেকে নীলা জানতে চেয়েছেন যে মৃত্যু চাওয়া, যেমন আমরা অনেকে চাই ইমানের সাথে মৃত্যু, এবং সেই সাথে আল্লাহ এই দুনিয়ার কষ্ট থেকে আমাকে মুক্তি দিয়ে আমাকে মৃত্যু দান, এই জাতীয় মৃত্যু কামনা করা কি জায়েজ আছে কিনা? শব্দ চয়ন যদি এমন হয়, রব্বুল আলামিন সবসময় তোমার কাছে দোয়া করি ইমানই মৃত্যু দিও, কোনো দোষ নেই। এটা আমরা সকল মোমেন মুসলমান ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই। কিন্তু আর একটা হলো, দুনিয়ার কিছু কারণে অতিষ্ঠ হয়ে মৌত দাও মরি না কেন, এটা চাওয়া যাবে না। অর্থাৎ আপনি এখন অধৈর্য হয়ে পড়েছেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যখন মৌত দিবেন তখনই আপনার মৃত্যু হবে, কিন্তু এখনই মরি না কেন, এর চেয়ে মরাও ভালো, এ জাতীয় কথা বলা যাবে না। আর মৃত্যু বৈধ পন্থায় সুন্দরভাবে ইমানের সাথে চাওয়া, আর এইটা চাওয়া এর মাঝখানে একটা, সেটা হলো যে এখন আমি আসলেই অনেক কষ্টের ভিতরে আছি, আল্লাহ যখন তুমি আমাকে নিয়ে নাও, তোমার উপর আমি খুশি আছি, তবে ইমানের সাথে নিও, এইটাও চলবে। মানে দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য না হঠাৎ করে ওইটা মৃত্যু কামনা করা, যে আল্লাহ আমার ওটাই নিয়ে যাও, আমি আর পারতেছি না, এই জাতীয় না, ওই ধরনের চাওয়া যাবে না। কিন্তু ইমানি মৃত্যু আমরা সকলেই কামনা করি, চাই, এটা আমরা চাওয়া জায়েজ, আমরা চাবো ইনশাআল্লাহ। যেটা পরবর্তী প্রশ্নে যাব, যেটা যে ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে আমেরিকা সহ, এখানে আমরা কি ইরানের জন্য দোয়া করতে পারি? আপনার সামনে আমি দুটো জিনিস স্পষ্ট করি। একটা হলো টয়লেটে যে স্টুল আছে এটা খারাপ, এটা দেখতে যে কালার, খিচুড়ি প্রায় কাছাকাছি কালার। এখন আপনি কি বলবেন? খিচুড়ি, এটার নাম খিচুড়ি, এটা ভাত নয়, পোলাও নয়, রোস্ট নয়, তবুও তো এটা খাওয়া যায়, এটা তো হারাম বলা যাবে না। কিন্তু টয়লেটেরটা তো একেবারেই হারাম। এখন ইরানের মধ্যে কিছু জগা খিচুড়ি আছে, তাই বলে অবশ্যই ট্রাম্পের তুলনায়, নেতানিয়ার তুলনায় অনেক বেশি ভালো আছে ওরা তো ওই টয়লেটের জিনিসের চেয়েও খারাপ। এরা কিছু দোষ ত্রুটি করে, এদের ভিতরে অনেকে দোষ ত্রুটির কাজও করে, আবার কিছু ভালো কাজও করে। এরা মক্কা শরীফে যে হজ করে, এরা নামাজ পড়ে, ইমানের কথাবার্তা বলে, এরকম ভালো আছে। জাফরিয়া, সাদেকিয়া, ইসনা আশারিয়া, এরকম কতগুলো আছে, তারা সুন্নিদের খুব কাছাকাছি। আর অনেক আছে সেগুলো খারাপ তো সুন্নিদের মধ্যে অনেকে আছে। যাই হোক,
ওরা আসলে ইরান মারে না, শিয়া মারে না, ওরা মারতেছে ইসলামকে, মুসলমানকে। দাড়ি টুপি জামা কোরআন সুন্নাহ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাক, এটা ওরা চায় না। এটাকে উড়িয়ে দেওয়ার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য যারা উপর থেকে বোমা মারতেই থাকবে, শিশু হত্যা করবে, নির্বিচারে মানুষ হত্যা করবে, এদেরকে কোনোদিন আমরা ভালোবাসতে পারি না। এখন দোয়া আপনি কোন দিকে করবেন আপনি চিন্তা করেন। আমরা একটা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুনুল ইসলাম বলছি নওগাঁ থেকে। বলুন মামুন সাহেব। আমার প্রশ্ন হলো যে আমার ওয়াইফ 14 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত হসপিটালে ভর্তি ছিল, অসুস্থ, এখন অসুস্থ। ওনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আর উনি শারীরিক ভাবেও অসুস্থ, আর উনি এখন ভুল বকছেন, মুখে ভুল বকছেন। তো এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কি দোয়া আমল করতে পারি? এটা একটু ক্র্যাক হয়। আর হলো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা দোয়া আমরা শুনবো। আর কোনো প্রশ্ন? ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আছে, দ্রুত দ্রুত, আমাদের সময় কম। ইসলামের আলোকে স্ত্রী ভরণ পোষণ বলতে কি বোঝায়? স্ত্রী ভরণ পোষণ, স্বামী যদি তার হক আদায় না করে সাওয়ালের রোজাগুলো করে, সেটা কবুল হবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আজকে পারছি না। ওয়াইফ অসুস্থ, এলোমেলো কথা বলছেন, সেই ক্ষেত্রে কি দোয়া করতে পারেন, কি আমল আছে? ইয়া শাফি আল আমরাদ, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া সালাম রব্বি আন্নি মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরা ফাতিহা পড়েন, কোরআন পড়ে তাকে ফু দেন, পানি খাওয়ান, আল্লাহ শিফা দান করবেন। একটা দোয়া আছে না মতন, ওই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন, তাহলে পাগলামি থেকে। এটা হলো যে ওয়াল জুজাম, ওয়াল জুজাম, মানে এটা হলো দুরারোগ্য ব্যাধি, মানে মস্তিষ্কের থেকে মুক্তির জন্য, পাগলামি থেকে মুক্তির জন্য। এটা করোনার সময় আমরা পড়েছি। আমরা এই যে করোনার সময় যে দোয়াটা পড়তাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আচ্ছা, শেষ প্রশ্ন আমরা দিকে যাব। 6 রোজা পালন করছেন, সেক্ষেত্রে স্বামীর হক যদি না করে 6 রোজা করেন, এটা কি ঠিক হবে? রোজা হয়ে যাবে, কিন্তু হক আদায় না করার গুনাহ হবে। কারণ একটা মানুষ নামাজ পড়ছে, এই নামাজ পড়াটা ঠিক আছে, কিন্তু আবার পয়সা মারছে। ওই যে নামাজটা নামাজের জায়গায় পয়সা মারার কারণে যে হকটা নষ্ট করছে, এটার জন্য পানিশমেন্ট আছে। দুটোকে ব্যালেন্স করতে হবে আর কি। স্ত্রীর ভরণ পোষণ বলতে আমরা কি বুঝি? শেষ স্ত্রীর খাওয়া পড়া, বাসস্থান, চিকিৎসা, এই সমস্ত কিছু আপনার দিতে হবে। এগুলোই হলো স্ত্রীর ভরণ পোষণ। পোষণ মানে পোশাকপত্র, তার প্রয়োজনীয় যা যা লাগবে, পোষাক মানে পোষতে যা লাগে আর কি, জন্য একটা মানুষ হিসেবে মানুষের জন্য পোষতে যা লাগে, নিউ মার্কেট লাগবে, সেগুলো সব আপনি গাউসিয়া সব জায়গায় নিয়ে যেতে হবে আর কি। এগুলি যে ঠিক মতাম আমরা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আজকে আমাদের মূল্যবান প্রশ্নের আলোকে আপনাদের জবাবগুলো। এভাবে আমরা শুনবো, জানবো, কোরআনের সুন্নাহর আলোকে আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।